কোয়ালিটিটা দেখাই। এটা কি জাতের? এটা তোতাপুরি। তোতাপুরি না? জি, ওর চারটা। চার দাঁতের না? জি, চারটা। দেখেন দেখেন দেখেন, ডিশ মারবে চারটা। দর্শক দেখেন, একজন নারী উদ্যোক্তারা আসলে আপনার মতো, তারা আসলে শুরুটা। তাছাড়া দেখা যায় আমি চেষ্টা করছি বিধায় আমি এতটুকু আসতে পারছি। যদি সবাই চেষ্টা করে আমার মতো, তাহলে ইনশাল্লাহ আমি আশা করি যে সবাই সফল হবে ইনশাল্লাহ। বিক্রি করার উদ্দেশ্য হচ্ছে আমার মানে ঘর আর কি একটু উন্নত মানের করবো, যাতে করে যেহেতু দেখতেছি আমার এই ছাগল দিয়ে আমার একটু লাভ হইতেছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকাল সকাল চলে আসছি আজকে কিন্তু নাটোরে, রাজশাহীতে নয়, আজকে চলে আসছি অনেক দূরে, সেই কুমিল্লাতে। কুমিল্লা কোথায়? গ্রামের নাম হচ্ছে ডুমুরিয়া। ডুমুরিয়া কচুয়া থানা, একজন নারী উদ্যোক্তা খামারির বাসায়। দর্শক, আপনাদের মাঝে আজকে দেখাবো এই খামারির কি জাতের ছাগল লালন পালন করে থাকে এবং এই নারী উদ্যোক্তা তার শুরুটা ছিল কিভাবে। অনেক খামারের ভিডিও আপনাদের মাঝে দিয়েছি আমি, তো আজকে আপনাদের একদম ভিন্ন রকম একটি খামারে নিয়ে আসছি। ওনার শুরুটা এই ছাগল লালন পালন উনি কতদিন যাবত, এবং উনি একজন পদ্মাশীল নারী, এর মধ্যে থেকে এগুলাকে লালন পালন করে থাকে। চেষ্টা করলে অনেক কিছু সম্ভব। তো দর্শক, কথা বাড়াবো না, চলেন আমরা সরাসরি আপার সাথে কথা বলি এবং ওনার ছাগলগুলো আপনাদের মাঝে দেখাই। একটা কথা বলবো যে ওনার খামারের আজকে কিছু ছাগল বিক্রয় হবে এবং সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। আসসালামু আলাইকুম। ভালো আছেন না? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশাআল্লাহ, ছাগল দেখছি খাবার খাচ্ছে সকাল সকাল এসে। জি। এগুলো কি খাওয়াচ্ছেন? কাঁঠাল পাতা। কাঁঠাল পাতা না? জি। আচ্ছা আচ্ছা, দেখ সুন্দর করে খাচ্ছে, হ্যাঁ, খাওয়া দাওয়া খুব ভালোভাবে খাচ্ছে। এগুলো কি জাতের ছাগল আপনার খামারে বর্তমানে? তোতাপুরি ছাগল না? দর্শক দেখেন, তোতাপুরি ছাগল। এলাকায় তোতাপুরি ছাগল কেমন আছে আপনার এলাকায়? জি, আছে মোটামুটি। আছে না? জি। নাকি শুরু আপনারাই প্রথম? আশেপাশে আছে? আরো আছে? আচ্ছা আচ্ছা। পাঠাও দেখতে পাচ্ছি খামারে নাকি? জি। সুপ্রিয় দর্শক দেখেন, আমি বরাবর বলে আসি যে একটা খামারের মূল মানে একটা খামারের মূল ইম্পর্টেন্ট হচ্ছে বিডার, যে বিডার রাখতে হবে। কারণ বিডার থাকলে সাইলেন্ট হিট এবং হিটের যে সমস্যাগুলো থাকে এগুলো বোঝা যায়। যাই হোক, আপনার এই জায়গা এবং আপনার পরিচয়টা দিবেন, আপনার যে জায়গাটা, এই জায়গাটার ঠিকানাটা বলবেন একটু আমার দর্শকের। গ্রাম ডুমুরিয়া, থানা কচুয়া। কচুয়া, এটা চাঁদপুরের মধ্যে পড়ছে না? জি, চাঁদপুরের মধ্যে। আচ্ছা আচ্ছা। ছাগল কয়টা আছে আপনার এখানে? জি, আমার এখানে 6টা আছে। 6টা ছাগল আছে না? এখানে আমরা উন্নত জাতের মধ্যে তোতাপুরি জাতের ছাগল দেখতে পাচ্ছি। এই জাতের ছাগল আপনাদের এদিকে কেমন আছে? জি, অনেক আছে। অনেক আছে না? জি। জি আপা, আসলে আপনার এই তোতাপুরি উন্নত জাতের ছাগলগুলো পালার ইচ্ছা হলো কিভাবে আপনার? আসলে আমি অনলাইনে দেখছিলাম, ওইখান থেকে দেখে আমার শখ জাগছে, তারপর থেকে একটা মানে কিনছিলাম, ওই একটা থেকে আমার এতগুলো হয়েছে। তো একটা থেকে এই ছাগলগুলো বানাইছেন। কতদিন যাবত এই ছাগলগুলো আপনি পালতেছেন? 2 বছর যাবত। 2 বছর থেকে? জি। আচ্ছা, আমরা আপনার ছাগলগুলো একটু দেখাই, পরে আবার একটু কথা বলি। জি, আচ্ছা। এই ছাগলটা নিয়ে একটু কথা বলি। এটার বয়স কেমন, কতদিন হবে? এটার বয়স আপনার 12 মাস। 12 মাস না? জি। দাঁত হয়েছে কি? জি। এখন কয় দাঁতের ছাগল? 2 দাঁত। 2 দাঁত না? জি। আচ্ছা, এটা আপনি কি জাতের ছাগল মনে করতেছেন আপনি? এটা তোতাপুরি। তোতাপুরি। কোয়ালিটি হিসাবে কেমন মনে করতেছেন? আমি তো দেখতেছি এটা ভালোই। আচ্ছা আচ্ছা। দর্শক দেখেন, কোয়ালিটির শেষ নাই। হ্যাঁ, এটা জাত তোতাপুরি জাত, এবং কালারটা দেখেন, হাইটটা দেখেন। আচ্ছা, এই ছাগলটা কি আপনারা বিট দেওয়াইছিলেন বা গাভ হয়েছে এরকম কিছু? জি, এটা হিটে এখনো আসে না, এটা এখনো বাচ্চা। হিটে আসে না এখনো না? এটা বাচ্চা, এখনো বাচ্চা, এটা হিটে আসে। এখনো বাচ্চা না? আর সাথে এটা দেখতে পাচ্ছি, এটা কি দুটো কি একই সাথে নাকি? না, এটা হিটে আসছে আপনার 2 মাস কাছে আসছে। এটা না? জি জি জি। 2 মাস বিদ্যান হয়েছে, 2 মাস। জি জি জি। আচ্ছা, এই দুটো কি একই বয়সের নাকি? না, আলাদা? জি, একটু বয়সের একটু ব্যবধান। ব্যবধান আছে না? জি, 1 মাসের বড় ছোট। 1 মাসের বড় ছোট, মানে কি আলাদা আর একটা মায়ের ঘরের নাকি এটা? জি জি। দর্শক দেখেন, মেয়ে
পাটি ছাগল এটা। এই ছাগলটা কয় দাঁত আছে এখন বর্তমানে? এটাও 2 দাঁত। এটাও 2 দাঁত না? আপনি কি ছাগলগুলো বিক্রি করে দিবেন নাকি খামারে রাখবেন? না, বিক্রি করে দিব। বিক্রি করে দিবেন না? আচ্ছা, এই ছাগল এটার দাম আগে শুনি। এই ছাগলটা আপনি দর্শকের জন্য কেমন কি দাম চাচ্ছেন একটু এটা জানাবেন। 50,000 টাকা। 50,000? জি। একটু কম সম করে বললেন, যেহেতু বর্তমান বাজার অনুসারে বললেন। দাম দর করার সুযোগ থাকবে কি? জি অবশ্যই। হ্যাঁ? জি অবশ্যই। কানগুলো আমি দেখাই। ছাগলের কানগুলো দেখেন। জি জি। জি মাশাআল্লাহ কি সুন্দর। কানের ফোল্ডিং গুলো আমি একটু দর্শকদের দেখাই, মাশাআল্লাহ। এমন ওর যে ইয়াটা দেখাই, আসলে কোয়ালিটি শেষ নাই। হ্যাঁ, এর চাইতে ভালো কোয়ালিটি আছে, কম আছে, তবে জাত হচ্ছে মেন। এটা আমাদের দেশীয় তুতা থেকে হয়েছে, তাই না? জি। দেশীয় তুতা থেকে। এই ছাগলের কালারটা দেখেন মাশাআল্লাহ কি সুন্দর। এটা সামনে আরো বড় হবে। মাত্র তো এটা 12 মাস। 12 মাস। জি, দাম দরের সুযোগ থাকবে। যারা নিতে চান তারা যোগাযোগ করবেন, নাম্বার দেওয়া থাকবে। আচ্ছা, আর কি আছে একটু দেখাবেন? এই ছাগলটা না? জি, আচ্ছা, এটা নিয়ে আমরা একটু কথা বলি। এই ছাগলটা, এটার বয়স তো মনে হয় ওটার চাইতে এটা 2 মাসের গাব বলছেন না? জি জি। 2 মাসের গাব। দর্শক দেখেন, এটা এটা হচ্ছে আপনার মানে 12 মাস, এটা হচ্ছে আপনার 13 মাস। এটা 1 মাসের বড়। 1 মাসের বড় না? জি, এটা 1 আচ্ছা, মাসের 1 বড়। মাসের এটা বড়। 2 মাসের গাব এটা আছে। ঝোল টোলগুলা দেখায় একটু। এই ছাগলগুলা কেমন বড় হবে আশা করা যায় আপনার টার্গেট? এগুলো মাশাআল্লাহ দিলে অনেক বড় হয়। এগুলো বড় জাতের মানে ছাগল তোতাপুরি অরিজিনাল। এটা 2 মাসে বিট দেওয়ানো হয়েছে। জি, এই জি, ছাগলটা কেমন কি দাম চাচ্ছেন আপনার? এটা আপনার যোগাযোগের মাধ্যমে বলা হবে আর কি। যোগাযোগের মাধ্যমে না? দর্শক দেখেন, এটার দাম চাচ্ছে না। দাম চাইলে ভালো হয় না? একটু চাবেন নাকি? সেটা ফোনের মাধ্যমে, কলের মাধ্যমে মানে বলে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা। দর্শক, উনি নতুন উদ্যোক্তা, তাই হয়তো একটু বুঝতে পারতেছেন উনি ফরজগার এবং পদ্মাশীল থাকে, এজন্য হয়তো কথা বলার একটু ওনার তো অভিজ্ঞতা নাই। আমরা সেভাবে চেষ্টা করতেছি ইনশাল্লাহ। আচ্ছা, আর কি আছে একটু দেখাবেন? জি, আমরা এখন যে ছাগলটা দেখতে পাচ্ছি, এই ছাগলের নিয়ে একটু কথা বলবো। এই ছাগলটা আপনার কয় দাঁতের ছাগল? এটা 6 দাঁতের ছাগল। 6 দাঁতের ছাগল জি। না? আচ্ছা, এই ছাগলটা বর্তমানে কি গাব আছে আপনার? জি, 2 মাসের। 2 মাসের। জি। সেক্ষেত্রে তো গ্যারান্টি হচ্ছে না। জি না। গ্যারান্টি হচ্ছে না। দর্শক দেখেন, আমি কালারটা একটু দেখাই। কানগুলো একটু দেখান তো, কানের ফোল্ডিং গুলো একটু দেখান। এই মাশাআল্লাহ কি সুন্দর কানগুলো দেখতে। আচ্ছা আচ্ছা। দর্শক দেখেন, এবং উনি কে হয়? উনি ইনি আমার শ্বশুর ভাই। আপনার শ্বশুর হয়? ভালো আছেন আপনি না? জি আঙ্কেল, ইনশাআল্লাহ ভালো ভালো। আছেন না? জি। আচ্ছা, এই ছাগলটা নিয়ে একটু কথা বলি আমরা একটু। এই ছাগলটা 6 দাঁতের ছাগল, 2 মাস বিট দেওয়ানো হয়েছে নাকি? জি, দাঁত 6টা ফালাইছে, 2 মাস বিট দেওয়া হয়েছে। হয়েছে না? জি। এই বিটার তো আপনার বাড়িরই খামার। হ্যাঁ, খামার আমার বাড়ি। বিটারটা আপনার বাড়িরই। এই ছাগলের দাম কেমন চাচ্ছেন? এটা 55,000 টাকা। 55,000 টাকা না? দাম দর করার সুযোগ থাকবে কি? জি অবশ্যই। আচ্ছা দর্শক দেখেন, দাম দর করার সুযোগ থাকবে, অবশ্যই আপনারা দাম দর করতে পারবেন। আর কি আছে একটু আমাদের দেখাবেন? আচ্ছা, এটার ঘুরান্ত একটু সাইডটা দেখাই, হাতে পাটা দেগুলো দেখাই। পাটাগুলো দেখাই, দুই সাইড একই কালার না? জি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা কি বাচ্চা? জি। খাসি না পাঠি? এটা পাঠি। পাঠি বাচ্চা না? জি। মেয়ে বাচ্চা। বয়স কত দিন এটা? বয়স আপনার 7 মাস হবে। 7 মাস। কসের একটা বাচ্চা। জি। কসের বাচ্চা। এই বাচ্চাটা তো 7 মাস বয়স, কসের একটা বাচ্চা। এটাও বিক্রি হবে না? জি। আচ্ছা, এটা কেমন কি দাম চাচ্ছেন শুনি একটু? এটা 8,000 টাকা। এটা আমার অন্য একটা ছাগলের বাচ্চা। আচ্ছা আচ্ছা, একটু নিচে রাখেন তো, আমরা দেখাই ভালো করে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একটা মেয়ে বাচ্চা, অল্প বয়স। এটা 8,000 টাকা ওনার চাওয়া দাম। এগুলো যত্ন করলে অনেক বড় সড়ো হবে, কসের বাচ্চা যেহেতু। ঠিক আছে, আর কি আছে একটু দেখাবেন? আর কি আছে? জি, পাঠা। পাঠা না? জি। আচ্ছা আচ্ছা, দেখি আমরা একটু কোয়ালিটিটা দেখাই। এটা কি জাতের? এটা তোতাপুরি। তোতাপুরি না? জি, অরিজিনাল। দর্শক দেখেন, আমাদের দেশি তুতা। কোয়ালিটিটা একটু দেখাই। আসলে কোয়ালিটি মাশাআল্লাহ। দেখেন মুখটা, দেখেন মুখের পাঁচটা দেখেন। বয়স কত দিন এটার? বয়স আপনার 2 বছর। 2 বছর। জি জি। দাঁত কয়টা? দাঁত আপনার 4টা। 4 দাঁতের না? জি, 4টা। দেখেন দেখেন দেখেন, ডিশ মারবে 4টা। দর্শক দেখেন, এটা কেমন কি দাম চাচ্ছেন? এটা আলোচনা সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে? জি। একটু গলার ঝুলটা দেখায় পাঠার। হ্যাঁ, একটু ধরেন তো, গলার ঝুলটা দেখায়। গলার ঝুলটা দেখায়। হাইটে কেমন হবে পাঠাটা? এটা আর অনেক বড় হবে। 36। 36 না? জি। জি, একটু এদিক সেদিক হতে পারে, তবে আমার ধারণা 36 হতে হবে। 36 হবে না? জি। অনেক চঞ্চল তো দেখতেছি। হ্যাঁ, জি। কি খাওয়ান এই পাঠাকে? কি খাওয়ান? দানাদার খাবার খাওয়াই, ঘাস খাওয়াই। আর মশলা দিলে সব ধরনের খাবারই খায়, সব ধরনের লতা পাতা সবকিছু খেরও খায়। আপনারা এখানে দেখতে পাচ্ছি এগুলা কি ঘাস? এগুলা
এগুলো আমরা চাষ করি এগুলো- ক্ষেত আছে। জি, আমাদের ক্ষেত আছে। জমি আছে না? জি, জমি আছে। চাষ করেন না? এই ঘরে থাকে না? জি, আর এগুলোর মধ্যে কি রাখেন এই যে এগুলা? এগুলো হচ্ছে আমার ছাগলের খাবার। ছাগলের খাবার রাখেন না? জি, ওই নিচে সুন্দর চারা দিছেন দেখতেছি। নিচে একদম প্রসাব প্রসাব করলে নিচে চলে যায় নাকি? জি। দর্শক দেখেন এই যে ছাগলের যে মাচা দেখেন এই যে এরকম ভাবে দিয়ে রাখছে। এখানে কয়টা ছাগল পালা যাবে আনুমানিক একটা আইডিয়া আপনার? আনুমানিক এখানে আপনার ছাগল পাওয়া যাবে কমসে কম 10 থেকে 12টা। 10 থেকে 12টা। জি। আর এগুলোর মধ্যে ভুসি টুসি রাখেন না? জি, জি। ছাগল এই যে এ পর্যন্ত ছাগল পালতেছেন, মোটামুটি কি বুঝতেছেন ছাগল পালনে কি বুঝেন? জি, আলহামদুলিল্লাহ ভালোই। ভালো নাকি? জি, জি। এখন তো সব বিক্রি করে দিতে চাচ্ছেন, তাহলে না, সামনে না, আছে সব কিছু, না, আরো আমার কিছু আরো আছে। আছে। আরো আছে না? জি, আমার খামারে আরো আছে। আচ্ছা, যেহেতু পাঠারও বিক্রি করে দিবেন, এগুলাই রাখবেন না পরবর্তীতে আরো বাড়াবেন? পরবর্তীতে বাড়াবো। পরবর্তীতে বাড়াবেন জি, না? জি। এই ছাগলগুলা যেহেতু আপনার খামারের তো না? জি, খামারের অনেক দিন থেকে আপনি ছাগল পালন করেন, এই ছাগলের কি লস খাইছেন না লাভ কি জি, কোনটা? না, লস না, আলহামদুলিল্লাহ ভালোই লাভ। লাভ আছে না? জি। এই ছাগলগুলো বিক্রি করার উদ্দেশ্য কি আপনার খামারে সুন্দর সুন্দর ছাগলগুলা? বিক্রি করার উদ্দেশ্য হচ্ছে আমার মানে ঘর আর কি একটু উন্নত মানের করবো, যাতে করে যেহেতু দেখতেছি আমার এই ছাগল দিয়ে আমার একটু লাভ হইতেছে, তাহলে আমার ঘরটা আর একটু বড় করা দরকার। তাই এই কারণে এখন আমি মানে ছাগলগুলো বিক্রি করে দিব। আর এমনি পাঠি ছাগল আমার আরও আছে, ওগুলো থাকবে, পরবর্তীতে আমি পাঠা আবার মানে নিয়ে পরিচালনা করবো আর কি। আর তাছাড়া দেখা যায় এই পাঠাটা আমি ছোট থেকেই নিজ হাতে লালন পালন করছি, আমার সবগুলোই আমি নিজে মানে পরিচালনা করছি। শীতের সময় কিভাবে রাখেন এই ছাগলগুলা শীতের সময়? শীতের সময় আপনার দেখা যায় ওদেরকে আমি সোয়েটার গায়ে দেওয়াই, তারপরে দেখা যায় আপনাদের ওই যে ঠান্ডার ওষুধ খাওয়াই, যাতে করে মানে ওদের মানে আমি এমনভাবে পরিচালনা করি, একটা বাচ্চা যেভাবে লালন পালন করে আমি ওদের এভাবে লালন পালন করি। আচ্ছা আচ্ছা, জি আচ্ছা। তো দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর পাঠা, যেহেতু অনেক কয়েকটা দামই বললেন না আলোচনা সাপেক্ষে, সেক্ষেত্রে আপনার সাথে সবাই যোগাযোগ করে নেবে, তাই তো? জি, জি, জি আপা, তো আজকে তো ছাগল দেখানো শেষ। জি, আমার দর্শকের মাঝে আপনার এখানকার যে আপনার যোগাযোগ, যে আপনার সাথে যোগাযোগ করবে জি, এই যোগাযোগ নাম্বারটা একটু বলে দিবেন। জি। আচ্ছা, 018 27 31 0344। আচ্ছা আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করলে পাবে না? জি, আচ্ছা, আমি একটা বিষয়ে কথা বলবো, যারা ছাগল কিনতে চাচ্ছেন বা ছাগল দেখে পছন্দ হবে তারাই ওনার সাথে একটু যোগাযোগ করবেন। আর যেহেতু মহিলা মানুষ, অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না, সবার ঘরেই মা বোন থাকে, তো আপনারা ওই দৃষ্টিতে ফোন দেবেন, কথা বলবেন, যদি পছন্দ হয় অবশ্যই আপনারা ওনার সাথে আলোচনা করে নেবেন। তারপর আজকে এই পর্যন্ত, আপনার খামার থেকে আমরা বিদায় নিব। সামনে আপনি আরো ভালো কিছু করেন, আমরা দোয়া করি। আপু, আমি একটা কথা বলতে চাই যে আসলে যারা উদ্যোক্তা হতে চাচ্ছে তারা কিভাবে শুরু করতে পারে আপনার মতো? যে আসলে দেখা যায় নারীদের ঘরের ভিতরে অনেক কাজ থাকে, তারপরে দেখা যায় অবসর সময় যে সময়টা, ওটা দেখা যায় আপনি অপশন না কাটিয়ে আমার মতো দেখা যায় 2-1টা ছাগল নিয়ে পরিচালনা করলে দেখা যায় সবাই সফলতা অর্জন করতে পারে। আর তাছাড়া দেখা যায় আমি চেষ্টা করছি বিধায় আমি এতটুকু আসতে পারছি। যদি সবাই চেষ্টা করে আমার মতো, তাহলে ইনশাল্লাহ আমি আশা করি যে সবাই সফল হবে ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। হ্যাঁ, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গরু দেখতে পাচ্ছি, দেখা যায় খামারে। জি, আমাদের খামারে গরু আছে কিছু, যে ওই বিষয়ে আমার শ্বশুর আলোচনা করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গরু কয়টা আছে কাকা? গরু আছে আমার খামারে, অনেক গরু আছে, একটা গরু বিক্রি করবো। এটা বিক্রি করে দিবেন? জি। এটা কি জাতের গরু? একটু কানের কাছে জানতো। এটা পিজিএম অরিজিনাল ফিজিয়াম না? পিজিএম। গরুটা 4 দাঁতের। 4 দাঁতের না? জি। বাচ্চাও দেখছি, বাচ্চা দিছে। হ্যাঁ, বাচ্চা দিছে, ওই যে এই যে বাচ্চা। এটা বাচ্চা না? এই যে এটা বাচ্চা। বাচ্চার বয়স কতদিন? 1 মাস 27। 1 মাস 27 না? জি। আচ্ছা আচ্ছা, বাচ্চাটা কি হয়েছে, ইয়া নাকি? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা হয়েছে না? জি। দর্শক দেখেন, ষাঁড় বাচ্চা, 1 মাস 27 না? জি, 1 মাস 27। অনেক বড় সড়ো বাচ্চা হয়েছে হ্যাঁ, দেখতেছি। বাচ্চা বড় হয়েছে। দুধ কেমন হয় এই গরুটার? দুধ সকালে 12, আর আপনার বিকেলে ধরেন না, আমি একটু কমে দুখাই, ধরেন না 5.5-6। তাই তাহলে টোটাল কয় লিটার হচ্ছে? ধরেন না 12 আর 5-এ ধরেন না, 5 আর 12 ধরেন না 17-18। 17-18 লিটার দুধ হয় না? জি, সব। অনেক দুধ হতো।
গরু তো মাশাআল্লাহ অনেক বড়, হ্যাঁ হ্যাঁ, গরু অনেক বড়, জাতমান ভালো এবং গরুর কোয়ালিটি ভালো। পিছনে দেখা একটু দুধের ইয়াটা দেখা, একটু দিকে আসেন তো। লাতি টাতি মারে? না 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 না, লাথি মারতো না। এই যে এই যে একটু দেখান তো, এই যে লাথি মারতো না। এই যে দুধের ইয়াটা দেখান একটু হাত এই দিয়ে। যে এই যে এই সাইডে মারতো, দেখেন এই যে এই লাথি মারতো না। এই যে দেখেন, এই যে লাথি মারবো না। এই। দুধ হচ্ছে তো নাকি? জি, দুধ হচ্ছে। এই যে, এই। আচ্ছা আচ্ছা, একটু দেখাই এই সাইডে দর্শক গরুটা। হাইটে কেমন হবে গরুটা? অনেক লম্বা তো। হাইটে ধরেন না 7 ফুট আছে height। দর্শক দেখেন নাকি, আসলে আমরা সাধারণত গরু জাতের মধ্যে কোন জাতের গরুর আপনার দুধ বেশি হয় আপনার জানা সত্ত্বেও? আমাদের যা জানা শর্তে ধরেন না আপনার পিজিএমে হইলো 1 নাম্বার, এরপর হইলো আপনার ধরেন অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়া এগুলোটা তো বিক্রি হবে তাই না? জি, এই যে এটা বিক্রি করবো। আচ্ছা, আমরা দুই সাইডে একটু দেখাই। কেবল 1 মাস 27 বাচ্চা সহ এটা কেমন কি দামের মধ্যে হলে বিক্রি করবেন এটা? বাচ্চার মধ্যে তো ধরেন না দাম তো আছে 3-এর উপরে, এরপরে কথায় বাতায়। বাচ্চা সহ 3 লক্ষ টাকা নাকি? জি, 3-এর উপরে দাম আছে, এরপরে হয়তো আলোচনা নাকি? আলোচনা সাপেক্ষে হয়তো কথাবার্তা হবে। আলোচনা না, এই বাচ্চা হওয়ার জন্য একটু কাবু টাবু দেখা যাচ্ছে এইদিকে মনে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নতুন নতুন নল প্রথম বিয়ান। প্রথম তো ধরেন না আপনার প্রথম বিয়ান নল বিয়ান দিছে, যাত্রা বিয়ান দিছে। এটা আমার বাছুর ছিল, বাছুরের থেকে আমি বীজ দিছি, বীজের থেকে এটা বাচ্চা দিছে। প্রথম বিয়ান বা দাঁত হলো 4টা, কিন্তু কারণ হলো এখন হলো শীতকাল, শীতকালে গরু একটু গাঁটবার, প্রথম বিয়ানে গরু একটু গাঁটা থাকবে। ইনশাল্লাহ দাঁত মান ভালো, দুধও ভালো, দোয়ানও ভালো, ওই সব দিকে ভালো। ওই নাম্বারে যোগাযোগ করলেই তো পাবেন যে ওই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে। পাওয়া যাবে না? আর খাদ্য তো এই যে ঘাসটা সেগুলো খায় না? হ্যাঁ, খাদ্য ঘাস, ঘাস খের, সবই ভুসি ভুসি খই, সব খাবার খায়। সব খাবার খায়। দর্শক দেখেন সাথে গরু আছে, বিশাল দেহের, একটু শরীরে কাবু, তবে গরুটা যখন শরীর হবে অনেক বিশাল আকারের দেখা অনেক যাবে। বড় হবে, ধরেন এটা 6 দাঁত পর্যন্ত অনেক বড় হবে। অনেক বড় হবে, হ্যাঁ। হ্যাঁ, তো 6 দাঁত গরুটা পর্যন্ত যদি অনেক কেউ বড় নিতে চান, ছাগল আছে গরু আছে, আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন স্ক্রিনে। ঠিক আছে কাকা, ভালো থাকবেন, হ্যাঁ হবে। ইনশাআল্লাহ, আচ্ছা, আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ। আচ্ছা।